ইন্ডিয়ান যে মরিচটা হয়, ইন্ডিয়ান আমদানি তো বর্তমানে দেশের যে পরিস্থিতির কারণে আমদানি বন্ধ, যে কারণে মরিচের দাম বেড়ে গেছে প্রতি কেজি প্রতি 70 থেকে 80 টাকা। হলুদের মূল্য প্রায় 30 থেকে 40 টাকা বাড়তি। মশলাপাতি যেমন ধরেন এলাচ, দারচিনি, জিরা বা বিভিন্ন যা আছে সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে আছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু চড়া সংকটে, আর এই চড়া সংকটের কারণে বাজারে ক্রেতারা কম, আমাদের বেচা কিনা কম, সব দিক দিয়ে মুশকিলতা। এখন আমাদের বর্তমান বাজার পরিস্থিতি অনুসারে যে বুঝতে পারতেছি সামনে হয়তো আরও দাম বৃদ্ধি হতে পারে। তো সাধারণ মানুষের যে জীবন চলাচল আরও হুমকির মুখে পড়ে যাবে। যে বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী দেশে খাদ্য সংকট, মজুত থাকার কথা সেই পরিমাণে মজুত নাই। আর বিশেষ করে বর্তমানে ভারতে যে পণ্যগুলো বাংলাদেশে আসতো সেগুলোও এখন বন্ধ। এছাড়া বাহির থেকে যেগুলো আসতো সেগুলো ইরানি যুদ্ধের কারণে তেল বা ধরেন বিভিন্ন পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা হইতো সেগুলো এখন বন্ধ। যে কারণে বর্তমান বর্তমান অবস্থা অনুযায়ী দেশের সংকটে কারণ একমাত্র কারণ হলো দেশের মজুত কম থাকার কারণে। আর এখন যে বিশিষ্ট হইলো তা হলো বন্যার পানিতে মানুষের ফসলি জমি নষ্ট, তো সেক্ষেত্রে খাদ্যের সংকটটা আরও একটু বেড়ে গেল। এই হলো বর্তমান অবস্থান। বিশেষ করে যে আমাদের ধর্মীয় যে মুসলিম প্রধান দেশে যে রোজা এবং ঈদ, এই দুই ঈদে কমার বদলে বেড়ে যায়। তাও একমাত্র কারণ, আর যেটা আমি নিজে ব্যবসায়ী হিসেবে আমি নিজে মনে করি তা হলো বড় বড় সিন্ডিকেট যারা থাকে, মজুতদার, ওনারা নিজেদের পণ্যগুলো কিছু সংখ্যক মজুত করে, কিছু সংখ্যক হাটে ছাড়ে, যার কারণে ঈদের সময় ছাড়ে বা পরবর্তীতে ছাড়ে, এই কারণে কিছুটা সংখ্যক হয়ে যায়। এখন আমরা ধরেন সাধারণ ব্যবসায়ী, এটা অল্প সংখ্যক কিনি, অল্প সংখ্যক বিক্রি করি। তো যারা বেশি মাত্রায় আনে, মনের মন ট্রাকের ট্রাক, তারা এখানে কিছুটা মজুত করে দিয়ে সংকটে ফেলায়। কোরবানি তো চলে আসছে কাছে, তো আমাদের দেশে যেটা দেখা যায় ঈদ আসলেই বিশেষ করে একটা কুচক্র মহল আছে, বিশেষ করে যারা সিন্ডিকেট করে, এটা একদম সুতা থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে সিন্ডিকেট। বিশেষ করে ঈদ আসলে মশলার উপরে একটা সিন্ডিকেট চলে, তো প্রত্যেকটা জিনিসের উপরে দাম বাড়িয়ে দেয়, যা অন্যান্য মাসের তুলনায় একটু কম থাকে, কিন্তু কোরবানি আসলে এটা দ্বিগুণও হয়ে যায়। যেমন আমি এখন কিনতে আসলাম, এই জিরা ছিল যেটা আমি নিতে চাইছি আধা কেজি 300 টাকা, 600 টাকা কেজিটা, এখন এটা 680 টাকা, না 80 টাকায় বেশি। এরকম দেখা যায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই মানে দ্রব্যমূল্যের উগ্রগতি, যেটা এখন আমাদের বর্তমান নতুন সরকার যে উনি যদি উদ্যোগ নেয়, তাহলে আশা করি বাজারের যে এই বাড়াবাড়ি, এটা যদি মূল সিন্ডিকেট যারা করে তাদেরকে একটু দমাইতে পারে, শাস্তির আওতায় আনে, তাহলে মনে হয় যে যারা ক্রেতা আছে সাধারণ মানুষ, তারা একটু কিনে জীবনযাপন করতে পারবে, খেয়ে দেয়। আর নতুবা যে অবস্থা দিন দিন যে হারে মূল্য বৃদ্ধি পাইতেছে, এই হারে মানুষের কষ্ট ভোগান্তি আরও বেড়ে যাবে। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন থাকবে এগুলোর প্রতি যেন নজর থাকে। এরা তো ছোটোখাটো ব্যবসায়ী, যারা মূল যারা, তাদেরকে ধরতে হবে। মশলার দাম অনেক বাড়তি, এলাচের দাম তো আরও বেশি বাড়তি, সব মশলার দামই বাড়তি। বাড়ার কারণ তো আমাদের দেশে এই একটা অজুহাত বা একটা উপলক্ষ আসলেই হয়, ঈদ উপলক্ষে দাম বাড়ায় দিচ্ছে। সাধারণ মানুষের কষ্ট হয়, কষ্ট হচ্ছে, হলি কী হবে, এটা হলি তো আর কিছু করার নাই। এখন আমাদের আগেও আমরা যেরকম খাইটে নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছি, এখনও নিজে খাইটে পরিশ্রম করে একটা জায়গা 5টা কাজ করে সংসার চালানোর চেষ্টা করি, বাইরে এখনও করতে হচ্ছে। যে সরকারি চাকরি করি, যে সরকারের যে বেতন দেয় সেই বেতনে যে চলবো রিল্যাক্সে ডাইল ভাত খেয়ে, এই কোনোদিনই হয় নাই, এখনও হয় না। 1 কেজি পোলাও চাউল 120 টাকা কয়দিন আগে ছিল, সেই 1 কেজি পোলাও চাউল আজকে 190 টাকা, 180 টাকা। তাহলে আপনার কত গুণ বাড়ছে? 120 টাকা চাউল যদি 190 টাকা হয়, তাহলে কত গুণ বাড়ছে? তাহলে আপনার এই শুধু এই 2-3টে আমি উদাহরণ দিলাম মশলা, আর এগুলো বইলে কোনো লাভ নাই। সয়ে গেছে বাংলাদেশের মানুষের কষ্ট সইতে 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 সয়ে গেছে। এখন ওরা নিজেরাই ঘরে না চাল যদি না থাকে, খাবার না থাকলে চেষ্টা করে যে কোথায় গেলে 2 ডাইল ভাতের ব্যবস্থা হইব, একটু কষ্ট করি বাড়ায়, একটু পরিশ্রম করি বাড়ায় পরিশ্রম করলে হয়তো আসতে পারে, আল্লাহ দিলে রিজিকের ব্যবস্থা হতে পারে, এই চেষ্টাই করে বাংলাদেশের মানুষ। এখন আমরাও করি, আমিও করি। 96 সালে আমার চাকরি হয়েছে, তখন 1200 টাকা বেতন পেতাম, সরকারি চাকরি 1200 টাকা বেতন পেতাম। তারপরে 4100 টাকা বেতন পাইছি, আর এখন 30,000 টাকার উপরে বেতন পাই। সে সময় এর থেকে অনেক ভালো চলছি, তখন 1200 টাকা বেতন পাইছি,
সে সময় এর থেকেও ভালো চলছে, আল্লাহ ভালো চালাইছে। কেন? যে এখন তো টাকা কম আছে, আমি আরেকটা কাজে নামিয়ে যাই, হালালভাবে আরেকটা কাজে নামিয়ে যাই, ওখানে যদি কিছু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, এইভাবেই মানুষ চলে। বাংলাদেশের মানুষ এইভাবেই চলে। বাংলাদেশের মানুষের যে সরকার আছে বা মা বাবা আছে বা গার্ডিয়ান আছে, আরেকটা সে আমারে হেল্প করবো, এরকম আশা বাংলাদেশের মানুষের নাই, বা আদৌ হবে কিনা সন্দেহ। মানুষ সরকারি চাকরি করে তো একটা আশা করি যে আমি একটা সরকারি চাকরি করি, আমার এই ওসিলায় আমার ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হবে, কিন্তু তা হয় না বাংলাদেশে। বেতন বাড়াবে করে সব জিনিসের দাম বেড়ে গেছে, এমন কোনো জিনিস নাই যে দাম বাড়ে নাই। আর বেতন বাড়ানোর তো কোনো আওয়াজই নাই, খালি ওই নেটে ফেসবুকে ইউটিউবে এই দেই যে বেতন বেড়ে গেছে। আর এইগুলো দেখে তো যারা ব্যবসা করে ওরা আরও বাড়াই দিয়েছে, মনে করতেছে যে বেতন বাড়ে গেছে, কিন্তু আসলে তো না, এ তো শুধু ফেসবুক ইউটিউবেই বাড়ছে, এই আর কি। তা আমাকে যত যে জায়গা আছি আমরা, আল্লাহ ভালো রাখছে, আল্লাহ জন্য এইভাবেই মান সম্মানের সাথে দুনিয়াতে নিয়ে যায়।